নমস্কার। কবি সুরজিৎ সরকারের লেখা কবিতা নাম হারিয়ে গেল। সকলেই তো দুটো নাম থাকে, ভালো নাম, ডাক নাম। ওর একটাই নাম ছিল, সেটাও ক্রমশ হারিয়ে গেল। জবা সাঁতরা, বাড়ি অ্যালবেরিয়া থেকে খুব দূরে নাম। বয়স 13, রোগা কালো মৃদু। তারা ছোট রাস্তার নর্দমার ধারে বসে জুতো সেলাই করে। ছোট ছোট দুটো ভাই আছে ওর। 10 বছর বয়সে কলকাতায় বাবুদের বাড়িতে কাজ করতে গিয়েছিল সে। সেখানে বৌদিমণির নাম চাপা, সুতরাং ওর নাম রাখা হলো চাপা। প্রথম প্রথম চাপা চাপা বলে ডাকাডাকি করলেও সাড়া দেওয়ার কথা মনেই থাকতো না ওর। পরে ওর মনে হতো, আরে হ্যাঁ, ওই তো চাপা। আবার জবা জবা বলে ডাকাডাকি করলেও সাড়া দিতে গিয়ে চুপ করে যেত। বৌদিমণিকে ডাকছে, ওকে দাও। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। বছরে বাড়ি যায় একবারই, ভাই ফোটার সময়। 3 সাথে থাকে, সেখানে আবার জবা জবা বলে ডাকাডাকি করলেও সারা দিতে গিয়ে ভুলে যায়। খানিক বাদে ওর মনে হয়, আরে হ্যাঁ, ওই তো জবা, ওকেই তো ডাকছে। এখন রাত 9টা। সারাদিন খাটাখাটুনির পর ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়েছে। সোফা, টিভি, ডাইনিং টেবিল, ফোন, ড্রেসিং টেবিল, ইংরেজি ম্যাগাজিন দিয়ে সাজানো ড্রয়িং রুমে দিয়েছে। আলো নেভানো, পাখা আছে, কিন্তু ওর একার জন্য পাখা বলবে নাকি? 10টা বাজলে দোতলা থেকে বাবুটা নামবে। তখন আবার চাপা চাপা বলে ডাকাডাকি শুরু হবে। চাপা নয়, জবা, জবা সাঁতরা একটাই নাম ছিল ওর, সেটাও ক্রমশ হারিয়ে গেল। নমস্কার।